জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভগবানের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব, যদি আপনারা জীবনে কখনো এই তিনটে স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝে নেবেন ঈশ্বরের খুবই প্রিয় একজন ভক্ত আপনি। ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চলেছেন, অর্থাৎ ঈশ্বর আপনাকে অত্যন্ত প্রীতি রাখেন, ভালোবাসেন। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব যে এই তিনটি স্বপ্ন কি কি এবং এই স্বপ্নগুলোর অর্থই বা কি সে সম্পর্কে। তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। এবং ভারতীয় দর্শনশাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা পদ্ধতি ও নিয়মনীতি সম্পর্কে আলোচনা করাই হলো এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। যদি আমার এই ধার্মিক সংক্রান্ত ভিডিওগুলি দেখে আপনারা উপকৃত সমৃদ্ধ হন তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টে মনে ভক্তি রেখে একবার হলেও জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখে জানাবেন। এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে করে তারাও এই বিষয়গুলি সম্পর্কে অবগত হতে পারে। এবং পরিশেষে বাস্তুশাস্ত্র, তন্ত্রশাস্ত্র এবং ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমার এই ধার্মিক সংক্রান্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আসুন তাহলে ভিডিওটির মূল আলোচনার বিষয়ে প্রবেশ করা যাক। দেখুন বন্ধুরা, সর্বপ্রথম যে স্বপ্ন সম্পর্কে আপনাদেরকে বলবো সেটি হলো, যদি আপনারা স্বপ্নতে দেখেন যে আপনি ঘুমন্ত অবস্থায় হয়তো স্বপ্ন দেখছেন যে আপনি গীতা পাঠ করছেন, এর অর্থ হলো আপনি পরমেশ্বর ভগবানের একজন প্রিয় ব্যক্তি এবং স্বয়ং ভগবান খুব শীঘ্রই আপনার কাছে দর্শন দিতে চলেছেন। এছাড়াও বন্ধুরা, যদি আপনারা এইরূপ কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝে নেবেন ভগবান প্রতিটি পদক্ষেপে আপনাদেরকে রক্ষা করছেন। আপনাদের কেউ কখনোই চেয়েও ক্ষতি করতে পারবে না কোনোদিনই। তাই বন্ধুরা, আপনারা যদি এইরূপ স্বপ্ন দেখে থাকেন, স্বপ্নতে আপনি গীতা পাঠ করছেন, তাহলে বুঝে নেবেন ভগবান আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে আপনারা সঠিক পথে পা বাড়াচ্ছেন, সমাজে আপনাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে। এরপর বলবো বন্ধুরা, যদি এরূপ স্বপ্ন যুবক বা যুবতী অবস্থায় দেখা দেয় তাহলে বুঝে নেবেন আপনাদের কোনো বিশিষ্ট কাজের জন্য পরমেশ্বর ভগবান এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং শুধুমাত্র আপনিই পারেন সেই কর্ম করতে, এবং স্বয়ং ভগবান আপনাকে সেই কাজ করার জন্য চিহ্নিত করেছেন। তাই বন্ধুরা, যদি আপনারা এইরূপ স্বপ্ন দেখে থাকেন, স্বপ্নতে গীতা পাঠ করছেন, তাহলে বুঝে নেবেন স্বয়ং ভগবানের আশীর্বাদ আপনাদের উপর বিদ্যমান রয়েছে। এরপর জেনে নেব দ্বিতীয় স্বপ্ন সংকেতটি সম্পর্কে। দেখুন বন্ধুরা, ভগবান আপনাদের সঙ্গেই রয়েছে যদি এইরূপ কোনো সংকেত পেয়ে থাকেন। যদি আপনারা স্বপ্নে দেখেন যে আপনি স্নান করছেন, তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত। এই স্বপ্ন সংকেতের অর্থ অত্যন্ত কিন্তু পবিত্র। দেখুন বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্নান এই জন্যই করি যাতে করে আমার প্রত্যেক দিনের আমরা কিন্তু শুদ্ধ থাকি, পবিত্র থাকি। স্নান করার মানেই হলো শুদ্ধ হয়ে যাওয়া, শরীরের সমস্ত রকমের ময়লা আবর্জনা বাইরে বেরিয়ে যায় স্নানের মাধ্যমে। এছাড়াও আপনারা হয়তো অনুভব করেছেন, যখন আপনারা স্নান করে নেন বা স্নান করে বেরিয়ে আসেন, তখন নিজেদেরকে অনেক সতেজ এবং অ্যাক্টিভ অনুভব করেন। তাই বন্ধুরা, আপনারা যদি স্বপ্নতে এরকম কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ঈশ্বর আপনাদের শরীর থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জিকে বের করে দিয়েছে। কোনো রকম নেগেটিভ এনার্জি আসার আগে আপনাদের মন থেকে সেই নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে এবং আপনি পবিত্রতার দিকে এগিয়ে যাবেন, ধর্মের পথে এগিয়ে যাবেন। বন্ধুরা, এরূপ স্বপ্ন শুধুমাত্র ভগবানদের চিহ্নিত করা ব্যক্তিরাই কিন্তু দেখতে পান। যদি আপনারা যুবক বা যুবতী অবস্থায় এরকম কোনো স্বপ্নের দর্শিতা হয়ে থাকেন তাহলে বুঝে নেবেন
স্বয়ং ভগবান আপনাদের শরীর থেকে সমস্ত রকমের অশুভ শক্তি বের করে দূরে সরিয়ে দিয়েছে এবং আপনাকে পবিত্র করে তুলেছেন ধর্মের পথে এগিয়ে যাওয়ার জন্য। আর যদি এই স্বপ্ন বৃদ্ধ অবস্থায় দেখে থাকেন তাহলে বুঝে নেবেন আপনি সারাটা জীবন ধর্মের পথে এগিয়ে চলেছেন এবং পরমেশ্বর ভগবান আপনাকে ধর্মের পথে এগিয়ে যাওয়ায় সাহায্য করছেন এবং আপনাকে আগলে রেখেছেন এবং মৃত্যুর পরও আপনার পরলোকে পরামর্শের ভগবান পরলোকে গিয়েও আপনি কিন্তু ভগবানের সান্নিধ্যই লাভ করতে পারবেন। এরপর তৃতীয় স্বপ্ন সংকেতটি হলো, যদি আপনারা স্বপ্নতে দেখেন আপনারা কোনো মন্দিরে গিয়ে ভগবানের সামনে বসে ভগবানের নাম কীর্তন করছেন বা ভগবানের সামনে বসে সুর করে কাঁদছেন এবং নিজের মনের কষ্ট ভগবানকে বলছেন, তাহলে বুঝে নেবেন এইরূপ স্বপ্ন দেখার অর্থ হলো পরমেশ্বর ভগবান আপনাদেরকে সমস্ত ভুলের জন্য সমস্ত রকম পাপ থেকে ক্ষমা করেছেন। শুধুমাত্র এইরূপ স্বপ্ন সংকেত তারাই পান যারা নিজের ভুল স্বীকার করেন, ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেন, নিজেদেরকে অনুশোচনা বোধ করেন যে ওনারা কতখানি ভুল করেছেন, পাপ করেছেন, সেই অনুশোচনা যারা ভোগ করেন বা কাউকে হয়তো বলে দেন, সেক্ষেত্রে কিন্তু এরকম স্বপ্ন আপনাদের আসতে পারে। কিন্তু এখনকার যুগে কোনো মানুষই নিজেদের ভুল স্বীকার করতে চায় না এবং নিজেদের ভুলের জন্যই কখনোই নিজেদেরকে দোষারোপও করে না। ইনারা মন্দিরে ঠাকুর ঘরে ঠিক তখনই যায় যখন ঈশ্বর বা ভগবানের কাছে এনাদের কিছু চাওয়ার থাকে বা পাওয়ার থাকে। এইসব আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর মানুষদের কাছে কখনোই স্বয়ং ভগবান থাকে না বা ইনাদের রক্ষা করে না। এখনকার যুগে কম বেশি খুব কম মানুষই রয়েছেন যারা এখনো পর্যন্ত গোমাতাকে অন্নদান করেন, দরিদ্র মানুষের পাশে থাকেন, প্রয়োজনীয় ব্যক্তিকে সাহায্য করেন এবং স্বয়ং ভগবান এই সকল ব্যক্তিদের নিজেদের কাছে আগলে রাখেন, প্রতিটা পদক্ষেপে তাদেরকে রক্ষা করেন। তাই অবশ্যই দরিদ্র মানুষদের পাশে থাকা উচিত, গরিব মানুষদের হেল্প করা উচিত এবং নিজে কিছু ভুল করলে সেই ভুলের ক্ষমা ঈশ্বরের কাছে এবং যার প্রতি আপনি ভুল করেছেন তার কাছেও কিন্তু ক্ষমা প্রার্থনা করা উচিত। দেখুন বন্ধুরা, আপনারা যদি ভগবানের সান্নিধ্য লাভ করতে চান এই সংকেতগুলো পেলে কখনোই কাউকে বলবেন না। দেখবেন আপনাদের মনস্কামনা যেমন পূর্ণ হবে ভগবানের কৃপায়, তেমনি আপনারা কিন্তু ভগবানের স্নেহের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই তিনটে স্বপ্ন সম্পর্কে জানালাম। যদি আপনারাও এইরূপ স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝে নেবেন ভগবান আপনাদেরকে স্বয়ং আগলে রেখেছেন, আপনি হলেন ভগবানের একজন প্রিয় ব্যক্তি। এবং যারা এখনো পর্যন্ত এরূপ কোনো স্বপ্ন দেখেননি তারা যদি এরূপ স্বপ্ন দেখতে চান তাহলে মনে মনে বা ঠাকুর ঘরে বসে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন, ঈশ্বরের নাম জপ করুন, ধর্মের পথে এগিয়ে চলুন, নিজেদের ভুল স্বীকার করুন পরমেশ্বর ভগবানের কাছে। দেখবেন যখন আপনাদের সময় আসবে তখন কিন্তু আপনারা ঈশ্বরের কৃপায় এইরূপ স্বপ্ন অবশ্যই দেখতে পাবেন। সেই দিনই কিন্তু আপনাদের জীবন ধন্য হয়ে উঠবে। যাই হোক বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবার দেখা হবে এরকমই কোনো একটি ভিডিওর সাথে। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।